আমরা এসে উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসর্টে। নামখানা থেকে এখানে আমার ভালো লাগে। নিরিবিলি নিশ্চিন্ত হয়ে বেশ নিজের মতো করে কাটানো যাচ্ছে। আজ আমরা সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদা সাউথ সেকশনে 7:14 নামখানা লোকাল ধরবো বলে। ভোরে শান্ত স্নিগ্ধ বাতাস আর অসাধারণ মনোরম দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম নামখানা। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। দেখতে পাচ্ছেন ভোরবেলা মানে অনেক ভোরে বেরিয়েছি। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নামখানা স্টেশনে। হ্যাঁ, মোটামুটি একটা প্রায় আপনার গন্তব্য বুঝেই গেছেন বন্ধুরা। এই মুহূর্তে বললাম না, সেই যেহেতু গঙ্গাসাগর চলছে, গঙ্গাসাগরের মধ্যে প্রচণ্ড ভাড়াটারা নিচ্ছে, ঠিক আছে। আর আমরা এখন এর জন্য আছি সোজা বাস স্ট্যান্ডে গিয়ে কিছুটা রাস্তা গিয়ে তারপর আবার ওখান থেকে টোটো করে চলে যাবো আমরা আমাদের গন্তব্যে। তো হ্যাঁ, আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা কিন্তু নেবে ট্রেন থেকে নেবে, স্টেশন থেকে ভুল করেও টোটো নেবেন না। একটুখানি দুপা হেঁটে এসে বাস স্ট্যান্ড থেকে টোটো নেবেন, আপনারা অনেক কম খরচায় পৌঁছতে পারবেন আপনাদের গন্তব্যস্থানে। আর আমরা যেই টোটোটি করে যাচ্ছি সেই ভাইয়ের নাম্বারটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দরকার হলে তাকে ফোন করে নেবেন, সে আপনাদেরকে পৌঁছে দেবে আপনাদের গন্তব্যে। তো আমরা দেখিয়ে দিই আমাদের ভাইকে। এই হচ্ছে আমাদের ভাই। হ্যালো, তোমার নাম? আমার নাম সুব্রত দাস, আমার বাড়ি এখানেই। আচ্ছা, তা তোমার নাম্বারটা আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা এই ভাইকে একটা ফোন করলেই আপনাদের পৌঁছে দেবে আপনাদের গন্তব্যে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। একটা টোটো নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের ঠিকানা লালগঞ্জ। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা এখন যে ব্রিজটি অতিক্রম করছি সেটি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ নামেই পরিচিত। এই নদীটি মুড়িগঙ্গা থেকে উৎপন্ন হয় এবং পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে নামখানা অতিক্রম করে সপ্তমুখী নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। শীতলা মায়ের মন্দির এটার নামে পরিচিত হয়েছে বলতে, আমাদের মায়ের ঘটোত্তোলনের সময় আকাশে শঙ্খচিল আসে, সেই শঙ্খচিলটা আসার সময় আমাদের ওইখানে নদীতে ঘট তোলা হয় এবং এই অষ্টমীতে পুজো হয়। এই অষ্টমীর সময় এই কাঁকড়াটাও আমাদের এই চাঁদা হোল্ডারে বা পাশাপাশি কোথাও দেখা যায় কাঁকড়াটা আমার মায়ের মন্দিরে ভোগে দিতে হয়। এটা একটা বিশেষত্ব মায়ের। এবং এখানে মানসিক শোধ করতে আসে সবাই। মায়ের পুজো এখন জাগ্রত এবং মায়ের এই যে পুজো হয়, মায়ের এখানে মানসিক শোধ করতে আসে। এখানে তামসিক কোনো পূজা হয় না, মানসিক। বন্ধুরা শুনলেন তো এই মন্দিরটার মাহাত্ম্যটা, কি কারণে এই মন্দিরটার নাম কাঁকড়া মন্দির, আর কাঁকড়াই বা পুজোতে কেন লাগে। তো বন্ধুরা আমরা একবার চেষ্টা করব এই মন্দিরে যে বাৎসরিক পুজোটা হয় সেই পুজোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রিসোর্টের ঢোকার মুখে পরিবেশটা কিন্তু অসাধারণ। অবশেষে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসোর্টে। হ্যাঁ, নামখানা স্টেশন থেকে টোটো করে প্রায় 1 ঘন্টা, যদিও এতটা লাগে না, তবু এত সুন্দর একটা রাস্তা আসবো, 2-4টে আশেপাশের একটু ছবি না তুললে হবে। আমরা সেইটাকে উপভোগ করতে করতে ছবি নিতে নিতে আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসর্টে। আর রিসর্টের পরিবেশ অসাধারণ, না দেখলে বোঝাই যাবে না। তো বন্ধুরা আসুন দেখাই আপনাদের টোটাল রিসর্টের পরিবেশটা। আমরা ঢুকতে ঢুকতেই চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ বন্ধুরা, লিচি ড্রিঙ্ক।
বন্ধুরা আমরা ঢুকেই যেটা সবচেয়ে বেশি চোখে পড়লো সেটা হলো এখানেও কিন্তু তাদের আসবাবপত্রের মধ্যে রয়েছে বোলপুর বা শান্তিনিকেতনের ছোঁয়া। তো বন্ধুরা অবশেষে লাঞ্চ প্রচণ্ড খেতে পেয়ে গেছে, আর লাঞ্চটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে, সেটা একবার দেখাবো আপনাদের। হ্যাঁ, এই হলো গিয়ে ডাইনিং, যেখানে বসে আপনি 3 বেলা খাওয়া দাওয়া করবেন। আমাদের প্লেটে চলে এলো গরম ভাত, তার সাথে লাল শাক, 1 পিস বেগুন ভাজা, আমুদি মাছ ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড়, ডাল, আর রয়েছে 1 পিস পমফ্রেট মাছ, পাশেই আছে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে ঘি। এটি হলো প্রিমিয়াম টেন্ট। 4টি সুন্দর বিছানা রয়েছে, 2টি কুলার, আর সুন্দরভাবে সজ্জিত, যা দেখে আপনার মন ভরে যাবে। এখন একটু রেস্ট নেব, ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা যাবো সোজা বিচে। হ্যাঁ বন্ধুরা, বিচে যাব, যেখানে বিচে গেলে বিচে যাওয়ার পথে বাঁহাতে রয়েছে বিশাল, মানে কি বলবো, মাছ, শুটকি মাছ যেটা বলে, শুটকি মাছ শুকোচ্ছে, সেগুলো দেখাবো, আর গোটা বিচটাকে ঘুরে যতটা পারবো আমরা দেখাবো। এইগুলো হলো দুজনের জন্য অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, যা সত্যি মানে একটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট করে। এর ভাড়াও কিন্তু বন্ধুরা, এর ভাড়াও কিন্তু খুব কম, মাত্র 1250 টাকা, থাকা খাওয়া নিয়ে পার হেড। তো বন্ধুরা আর দেরি না করে একবার ঘুরেই আসুন না লালগঞ্জে ঘরে বাইরে রিসোর্ট থেকে। বন্ধুরা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে এবার চলে যাচ্ছে সোজা বিচে, কেননা সন্ধে হয়ে গেলে বিচে যাওয়ার মতো আর কোনো রাস্তা বা উপায় কিছুই নেই। তো এখনই একটু ব্রিজটা ঘুরে আসছি, আর বিচ থেকে ঘুরে এসেই যথারীতি ফিরবো আবার আমরা আমাদের ঘরে বাইরেতে, হ্যাঁ আমাদের এই রিসর্টে। চিংড়িকে রোদে শুকিয়ে তাকে শুটকিতে পরিণত করা হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে চিংড়ি শুটকি যেটাকে বলা হয়, এটাই সেটা তৈরি করা হচ্ছে। আসছি শিবপুর বি গার্ডেন থেকে। আচ্ছা, মোটামুটি এই জায়গাটা একেবারে যে অপছন্দ তা না, নিরিবিলি নিশ্চিন্ত হয়ে বেশ নিজের মতো করে কাটানো যাচ্ছে। আর বলতে গেলে এদের যেটুকু মানে হসপিটালিটি পেয়েছি খুবই ভালো লাগছে। আপনি কোথায় উঠেছেন? উঠেছি ঘরে বাইরে বলে একটা হোমস্টে, বিচ স্টে বলছে এরা, হোমস্টে, কিন্তু এটা জায়গাটা খুব লোনলি। স্থানীয় বাসিন্দাদের সাথে এবার একটু আলাপ করব, কিন্তু তার সাথে পেয়ে গেছি আবার কলকাতাবাসী আরেকজনকে। তো চলুন তার থেকেও শুনে নিই ঠিক এখানে এসে কিরকম লাগছে তার। আপনি দীঘা গেছেন? হ্যাঁ, দীঘা থেকে কালকের ফিরেছি, এখানে এসেছি। আচ্ছা, তো দীঘার সাথে এখানের মধ্যে পার্থক্যটা কি? দীঘার খুব বড় ঢেউ, এই পার্থক্য, আর কিছু না, অনেক লোকজন, দোকানপাট, আর এখানে বেশি দীঘার থেকে এখানে ভালো শান্তিপ্রিয়। হ্যাঁ। আপনারা এখানে কত বছর ধরে? আমাকে এখানে, আমার বাপের বাড়ি নামখানায়, আমাকে এখানে শ্বশুর বাড়ি, এখানে শ্বশুর বাড়ি। কত বছর হয়েছে? হ্যাঁ, 30 বছর হয়ে গেছে। 30 বছর। কিরকম লাগে? হ্যাঁ, ভালো, কারণ নামখানা তো খুব জমজমাট জায়গা, তারপরে এখানে এসে নামখানার থেকে এখানে আমার ভালো লাগে।